বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব পড়ছে দেশের। পরের প্রসঙ্গে যাই, দুঃখিত। স্বয়ংক্রিয় ট্রাফিক বাতির আওতায় আসছে ঢাকার আরও 50টি ইন্টারসেকশন। ডিসেম্বর নাগাদ চালু হতে যাওয়া এই সব সিগন্যাল হবে অত্যাধুনিক প্রযুক্তির। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন যে পুরোপুরি সুফল পেতে হলে সড়কে নিয়ন্ত্রণ করতে হবে ফিটনেসবিহীন যানবাহন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব আশরাফুল আলমকে। তিনি এআই সিগন্যাল সিস্টেমের উদ্ভাবক, আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব আশরাফুল আলম, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে নতুন করে 50টি ইন্টারসেকশনে বলা হচ্ছে একেবারে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানো হবে, অর্থাৎ এখানে এআই সংযোজন থাকবে বলে ধারণা করছি আমরা। একটু জানাবেন যে এই নতুন করে যে ইন্টারসেকশনগুলোতে সংযোজন করা হবে তাতে করে ঢাকা তদুপরি আমাদের যে ট্রাফিক ব্যবস্থা তাকে কতটা আধুনিকায়ন করতে সক্ষম হবে? জি ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যেই এখানে কোনো কিছু ছিল না সেখানে একটা নতুন আধুনিক সিস্টেম বসছে, এটা অত্যন্ত মানে ইতিবাচক একটা দিক এবং আমরা মনে করি এখান থেকে প্রচুর পরিমাণ ভালো দিক তৈরি হবে। পর্যায়ক্রমে এখানে মানুষকে সম্পৃক্ত করতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা এই মুহূর্তে অভাব মনে করি যে কেউ যদি ভায়োলেশন করে, সেই ভায়োলেশনের যে একটা এভিডেন্স, সেটা যিনি ভায়োলেশন করলেন তার কাছে যদি না যায়, তাহলে এখানে এই যে সিগন্যাল সিস্টেমের এআই এর যেই যৌক্তিকতা বা এটার যে যথার্থতা, এটা সহজে আমরা নাও বুঝতে পারি। তো সেই জন্য আমার আমার দৃঢ় বিশ্বাস যে সরকার এই ব্যাপারে একটা আধুনিক সিস্টেম, যেটা বোঝায় যে অন্য দেশের তুলনায় আমরা যদি মনে করি যে লন্ডনে, সিডনিতে, যে কোনো সিঙ্গাপুরের সিটিগুলোতে যেভাবে একজন ভায়োলেশন করলে যেভাবে মানুষ জানতে পায় যে তার ভুলটা কোথায়, সেই জিনিসটা সরকার তার এই এআই সিগন্যাল সিস্টেমে অ্যাড করবেন এবং সেটা মানুষ জানতে পারবে যে এই সিস্টেমটা এভাবে কাজ করে। মানুষ জানতে পারলে সহজেই এই সিস্টেমের সর্বোচ্চ ভালো দিকগুলো সুবিধা পাবে বলে আমার বিশ্বাস। সে এখন পর্যন্ত যে যানবাহনগুলো চলছে সড়কে সেগুলোর পুরোপুরি সবকটার ফিটনেস নিশ্চিত করা হয়নি, সেটা প্রতিবেদনও বলছিল। একই সাথে এআই এর যে সংযোজন তা নিয়ে যে প্রতিক্রিয়া রয়েছে সেগুলো বলা হচ্ছিল যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একটু জানাবেন যে এআই এর সুফল বা এই যে আধুনিকভাবে যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বাতির কথা বলা হচ্ছে, এটার ভিন্ন দিক বা ভিন্ন মত কি থাকতে পারে? সেটা হলে সেটা কি? জি, একটা জিনিস হয় কি যে একটা আধুনিক সিস্টেম যেখানে কোনো সিস্টেম ছিল না, সেখানে একটা আধুনিক সিস্টেম আমরা অ্যাড করছি এবং এই আধুনিক সিস্টেমটা জিনিসগুলো হচ্ছে যে এটা যারা ইউজার, যারা স্টেক হোল্ডার, তাদেরও কিন্তু এই সেম সিস্টেমটাকে তাদের বোধগম্যে এবং তাদের সবার সিস্টেমের মধ্যে আনতে হবে। যেমন আপনি যেটা বলেন যে ফিটনেস এর ব্যাপার বা আমাদের পথচারীরা যেটা প্রচন্ড পরিমাণ ভায়োলেশন করে, আমরা গুলশান এক এক সিগন্যালে যেটা দেখেছি যে প্রচুর পরিমাণ আপনার এক ফিটনেসবিহীন গাড়ি বা নাম্বার প্লেট গুলো সঠিক নয় এরকম গাড়ি আমরা দেখেছি। এই যে যেগুলো আমরা ভুল ত্রুটি গাড়িগুলোকে আইডেন্টিফাই করতে পারছি, এই আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি জানতে পারি যে কোন কোন গাড়িগুলো আজকে ধরা পড়েছে যেগুলো ফিটনেস ছিল না, সেগুলোকে যদি আমরা কমিউনিকেট করে তাদেরকে জানাতে পারি যে তুমি ফিটনেসবিহীন গাড়ি বা তোমার নাম্বার প্লেটটা সঠিক না, সেটা আমরা ধরা পড়ছে এবং তারা যখন জানতে পারবে, আমার ধারণা যে এই ধরনের ভুল ত্রুটিগুলো অচিরেই সমাধান হয়ে যাবে। বাট এখানে পথচারীকে একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, যে পথচারী যেই জি, জনাব আশরাফুল আলম, এর সাথে একটু যুক্ত করে দেই, যেহেতু রোড সেফটির ব্যাপারটা একই সাথে পথচারীও অন্তর্ভুক্ত, পথচারীদেরকে কিভাবে এখানে সংযুক্ত করা যায় বা তাদেরকে এই আওতায় নিয়ে আসা যায় আধুনিকায়নের ক্ষেত্রে, বিশেষ করে এআই কে যখন সংযোজন করার কথা বলি আমরা? যে আপনি যে কথাটা বলেন যে আমি আমি এটার সাথে 100% একমত। আপনারা যদি এই মুহূর্তে বর্তমানে যে সিগন্যাল গুলো বসানো আছে, সেই সিগন্যাল গুলোর মধ্যে কোনোটাই কিন্তু আমার গুলশান এক ছাড়া আমি মনে করি যে মোস্ট অফ দ্য সিগন্যাল গুলোতে পথচারীকে অ্যাড্রেস করে এটা কিন্তু করা হয় নাই। এখানে একটা শতভাগ অডিট দরকার। প্রত্যেকটা সিগন্যালে পথচারী যাওয়ার জন্য তাকে গ্রিন সিগন্যাল টাইমিং দেওয়া হচ্ছে কিনা, এটা যদি এনশিওর না করে, আপনি ভালো সিস্টেম অ্যাড করলেন কিন্তু আপনি দুর্ঘটনাটাকেও ওয়েলকাম করলেন। কারণ আপনি সিস্টেমটা দিচ্ছেন গাড়িকে, কিন্তু পথচারীর জন্য কোনো রেড লাইট বা গ্রিন লাইট দিচ্ছেন না। সে কিন্তু সবসময় মুভ করতে থাকবে এবং একটা হিট হবে এবং এখানে রোড সেফটি ভালনারেবিলিটি হাইয়েস্ট লেভেলের কনসার্ন হবে এবং আমি মনে করি এটা ওয়ার্ক করবে না। পেডিস্ট্রিয়ানকে সবুজ বাতি দিতে হবে, পেডিস্ট্রিয়ানকে শিক্ষিত করতে হবে।
এই দুটো যদি আমরা না করি তাহলে ছোটখাটো দুর্ঘটনা হবে, হয়তো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু ছোটখাটো দুর্ঘটনা, হার্ট ব্রেকের ঘটনাটা প্রায় প্রায় হবে যদি আমরা পথচারীর জন্য সিগন্যাল বাতিগুলো এআই সংশ্লিষ্টের সাথে অ্যাড না করতে পারি, যেটা জি। একমাত্র গুলশান একে আছে, আমি অন্যগুলোতে দেখেছি বলে আমার মনে পড়ে না। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ জনাব আশরাফুল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব আশরাফুল আলম আমাদের সাথে কথা বলছেন, স্থপতি এবং নগর সিগন্যাল সিস্টেমের উদ্ভাবক বলে আমরা তাকে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের সাথে কথা বলছিলেন তিনি।